রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আপনাদের সকলকে জানাই এই পবিত্র জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা আজকের দিনেই এই ধরাধামে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন। তাই আজকের দিন এবং রাতের মাহাত্ম্য কিন্তু বন্ধুরা আমাদের কাছে অনেক অনেক গুণ বেশি। কারণ এই দিনে বন্ধুরা শুধুই মর্ত লোকেই নয়, সমস্ত জগতে সমস্ত লোকে ভগবানের আরাধনা হয়, মানা হয় যে আজকের দিনে ভক্তি মনে ভগবানকে ডাকলে, ভগবানের পুজো অর্চনা করলে এবং আজ রাতে এই শব্দটি বলে ঘুমালে এই রাতেই বন্ধুরা ভগবান সেই বাড়িতে অবশ্যই কৃপা করেন। কারণ আজকের দিনে বন্ধুরা ভগবানকে ভক্তি মনে ডাকলে ভগবান না এসে আর থাকতে পারেন না। তাই আজ রাতে বন্ধুরা আপনারা কিন্তু এই শব্দটি বলে তারপর ঘুমান। বন্ধুরা আপনারা দেখেছেন হয়তো যে যখন আমরা মন দিয়ে ঈশ্বরের পুজো অর্চনা করি তখন আমাদের চোখে জল চলে আসে এবং সেই সময় যদি আমরা কেঁদে নিজের মনের ইচ্ছা বলি, তো আপনি কি জানেন যে আমাদের সাথে ঠিক কি ঘটবে? হ্যাঁ বন্ধুরা, আপনি শুনলে অবাক হবেন যে পুজো করার সময় চোখে জল আসা তা কোনো সাধারণ ব্যাপার নয়। কারণ এমনটা সবার সাথে হয় না। তাই বাস্তবের কারণ জানলে আপনারা চমকে উঠবেন। বন্ধুরা প্রত্যেক মানুষের সাথে জন্ম থেকে কোনো দেবদেবীর আশীর্বাদ থাকে, কিন্তু আমরা তা জানি না। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে এমন কোন অজানা শক্তির কৃপা আপনার ওপর রয়েছে। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন। আর চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা বলা হয় সৃষ্টির প্রত্যেক কণায় কণায় ভগবান রয়েছেন। ভগবান ছাড়া বাস্তবে কিছুই নেই। কিন্তু আমরা এই মায়াতে পড়ে মিথ্যাই সংসারকে সত্য মনে করি, যা একদিন নষ্ট হয়ে যাবে। ফলে বিভিন্ন রকম কর্মবন্ধনে পড়ে আমাদের এই জীবন বিভিন্ন রকম সমস্যায় ভরে যায়। তখন আমরা ভগবানকে ভুলে গেলেও ভগবান কখনো তার ভক্তকে ভোলেন না। তাই যখনই আমরা মৃত্যুলোকে কর্ম করতে আসি, ভগবানও বিভিন্ন দেব দেবীর রূপে ভক্তের সাথেই থাকেন এবং তিনি তখন আমাদের কিছু সংকেত দেন। বন্ধুরা যেহেতু আমরা মৃত্যু লোকে এসেছি, তো আমাদের তো কর্মফল ভোগ করতেই হবে। ভগবানকে স্বয়ং মৃত্যু লোকে কর্মফল ভোগ করতে হয়েছে। তাই যদি আমরা এ জন্মে ভোগ না করি, তো এর জন্য আমাদের আবার জন্ম নিতে হবে। কিন্তু সেই জন্মে ভগবান কোনো না কোনো রূপে ভক্তের সাথেই থাকেন এবং তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে তার ভক্তকে সংকেত দেন, তাকে মার্গদর্শন করেন। তাই যখনই আপনার মনে হবে যে আপনি একা, এই সংকেতগুলো লক্ষ্য করবেন, তাহলেই বুঝতে পারবেন যে ভগবান আপনার সাথেই রয়েছে এবং আপনার মনের বাসনা তিনি পূর্ণ করবেন। নাম্বার 1, পুজো করার সময় চোখে জল আসা। বন্ধুরা যেহেতু আমরা জন্ম জন্ম ধরে ভগবানের ভক্তি করছি, সেহেতু সেই দেব দেবীর সাথে আমাদের একটি জন্ম জন্মের সম্পর্ক হয়ে গেছে। তাই যখনই আপনি সেই দেব দেবীর মন্দিরে যান বা তার দর্শন করেন বা তার গান কীর্তন শুনলেই যদি আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যায়, তো এর মানে আপনার আত্মার সাথে ঈশ্বরী ঊর্জার মিলন হয়ে গেছে। তাই এই সময় যদি আপনি নিজের মনের ইচ্ছা ভগবানকে জানান, কিছু দিনের মধ্যে দেখবেন যে আপনার মনের বাসনা ভগবান পূর্ণ করেছেন। কিন্তু অবশ্যই জেনে বুঝে কোনো রকম বাজে কার্য করবেন না। মনে দয়া, মায়া, করুণা এগুলো রাখবেন। নাম্বার 2, প্রদীপের আলো বেড়ে যাওয়া। বন্ধুরা আগুন হলো পঞ্চতত্ত্বের মধ্যে একটি, তাই এর মধ্যে ভগবান শিবের বাস। তাই পুজো করার সময় যদি প্রদীপের আলো হঠাৎ করেই বেড়ে যায়, তো এর মানে আপনার জীবনে এবার খুশির দিন আসবে। নাম্বার 3, যদি হঠাৎই পুজো করার সময় আপনার শরীরে শিহরণ দিয়ে ওঠে, আপনার লোম সব দাঁড়িয়ে যায়, তো ভাববেন আপনার আশেপাশে কোনো দেব দেবী রয়েছেন। নাম্বার 4, যদি কোনো ঠাকুরের মূর্তি বা ফটো দেখার সময় আপনার এমন মনে হয় যে আপনাকে দেখে ভগবান হাসছেন বা আপনাকেই দেখছেন, তো এর মানে ভগবান আপনার ওপর খুবই প্রসন্ন।
এছাড়া বন্ধুরা, যদি আপনার স্বপ্নে দেব দেবী আসেন তো আপনি খুবই ভাগ্যবান। বন্ধুরা, আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম। এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়, কারণ বন্ধুরা, এই বিশেষ দিনে বহু দেব দেবী এই ধরাধামে আবির্ভাব হয়। তাই যদি বন্ধুরা আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন তো ঈশ্বরের কৃপায় তা অবশ্যই পূর্ণ হবে। কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্য খুলে দেয়। তাই আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই কার্যটি কিন্তু করতে একদমই ভুলবেন না। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, দেখবেন যে এমন কিছু দোষ আমাদের জীবনে লেগে যায় যা অনেক পুজো পাঠ করা সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না। আর এর কারণ অনেক কিছুই হতে পারে, যেমন দেবতাদের অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা, বা কারোর অভিশাপ আপনাদের পরিবারে লেগে গেছে। বন্ধুরা, এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু যায় না। যেমন ধরুন, প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ কোনো মানসিক করেছিলেন, বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায়। আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকেই কিন্তু ভোগ করতে হতে পারে। যেমন দেখবেন কোনো পরিবারে কোনো উন্নতি হয় না, পরিবারে ছাড়াছাড়ি, সারাদিন বাড়িতে ঝামেলা, সন্তান হয় না, বিয়ে হয় না, মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণী নেই। এর মানে বন্ধুরা দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপর নেই। পরিবারে অকাল মৃত্যু, যাতেই হাত দেন তাতেই লস। তাই বন্ধুরা, যদি আপনারা এমন কিছু ভোগ করে থাকেন তো অবশ্যই আপনাদের এর উপাচার করা দরকার। কারণ বন্ধুরা, মানুষ শুধু এই ভৌতিক জিনিসকেই দেখতে পায়, এর পিছনের কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না। তাই প্রাচীনকালে গুরুই আমাদের মার্গদর্শন করতেন, কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের যেহেতু কোনো গুরু নেই, ফলে মানুষ ধীরে ধীরে সমস্যায় জড়িয়ে তার জীবন নরক হয়ে ওঠে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে আপনি ঈশ্বরের কৃপা পেয়ে এই সমস্ত সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন। বন্ধুরা, যেহেতু আমাদের জীবনে কোনো কর্ম দোষ লেগেছে, তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার। যেমন দান ধর্ম। আমাদের শাস্ত্রে দানকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে, কারণ বন্ধুরাই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করেন। ফলে জীবন থেকে অনেক দোষ, অভিশাপ, বাধা বিপত্তি এতে নাশ হয়ে যায়। যেমন পশু পাখিকে অন্নদান, কোনো গরিবকে বিভিন্নভাবে সাহায্য করা, তা পয়সার দিক থেকেই হোক বা বিদ্যার দিক থেকে। এতে কি হবে বন্ধুরা, আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মের নাশ হবে। ফলে আপনারা ঈশ্বরের কৃপা প্রাপ্ত করবেন। নাম্বার 2, সেবা। বন্ধুরা, যত মহান মহান ভক্তদের জীবনী পড়বেন তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন। যদি আপনি কর্মযোগ পালন করতে চান তো মা বাবা, পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই সেবা করুন। আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান তো মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন। এত ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন। বন্ধুরা, আজ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধ্যেবেলায় আপনারা পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন। তারপর বাড়িতে আপনারা যেমন সন্ধে দেন তেমনই সন্ধ্যা দেবেন। এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা 3 বার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বন্ধুরা, এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন। আপনাদের সময় অনুসার 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট, যেমন খুশি
আপনারা তা অবশ্যই করবেন। এছাড়া বন্ধুরা আপনারা চাইলে প্রত্যেক দিন রাতে শোয়ার আগে এই প্রক্রিয়াটি করতে পারেন। ফলে কিছু দিনের মধ্যে আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে ভুলবেন না। বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা, আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা। তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশন আছে সব কিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী। তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন। কারণ যার উপর মায়ের আশীর্বাদ থাকে তার 14 পুরুষের কখনো অর্থের অভাব হয় না, কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না। তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন। তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন, জয় মা লক্ষ্মী। বন্ধুরা এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার, নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না। কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না। তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না। পরিবারে যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে। তাই বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল ও কর্পূর মিশিয়ে তা দিয়ে ঘর মুছবেন। বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না। কারণ বন্ধুরা অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষ্মীর বাস হয়, এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন। তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন। বন্ধুরা যেমন ভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান, বাড়িতে সন্ধ্যা আরতি করেন, তেমনি সন্ধেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ, এলাচ ও একটি 1 টাকার কয়েন নিয়ে 11 বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন। আর যদি বন্ধুরা আপনারা চান তো ওম নমো লক্ষ্মী নারায়ণায় নমো এই মন্ত্রটিও পাঠ করতে পারেন। যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন। এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারেন। এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা সেই 3টি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন। এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন। এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন। কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায়, আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে। এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন। এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন। তাই অষ্টমী তিথি চলাকালীন কিন্তু বন্ধুরা ভগবানের এই অত্যন্তই প্রিয় এই 5টি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস আপনারা বাড়িতে নিয়ে আসুন। আর তা হচ্ছে বন্ধুরা একটি ময়ূরের পালক। বন্ধুরা এটি আপনাদের এই দিনে ঠাকুরের ঘর, সদর দরজার ওপরে বা সদর দরজার পাশে অথবা আপনাদের শোয়ার ঘরের যে কোনো দেয়ালে এটিকে সেই দিনে টানিয়ে রাখুন। এছাড়া এই দিনে বন্ধুরা বাঁশি, নাভি শঙ্খ বা যে কোনো ধরনের শঙ্খ, লক্ষ্মীকড়ি, ভগবদ গীতা বা দুধের তৈরি যে কোনো ধরনের মিষ্টি এই দিনে কিনে এনে বন্ধুরা ভগবানকে দেওয়া বা কাউকে দান করা অত্যন্তই শুভ। তাই চলুন বন্ধুরা এবার আমরা জানি যে এই দিনে ভগবানকে কোন ভোগ না দিলে ভগবান প্রসন্ন হন না। বন্ধুরা শাস্ত্র অনুসার ভগবানকে এই দিনে 56 ভোগ নিবেদন করা হয়, কিন্তু সবার পক্ষে তো বন্ধুরা এই 56 ভোগ ভগবানকে নিবেদন করা সম্ভব হয় না। তাই 5টি ভোগ কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে যদি পারেন তো ভগবানকে অবশ্যই নিবেদন করুন। এতে সারা বছর বন্ধুরা আপনাদের পরম সৌভাগ্যে ভরে উঠবে। আর তা হচ্ছে বন্ধুরা মাখন, মিছরি, পায়েস, নারকেল নাড়ু এবং তালের বিভিন্ন উপকরণ, যেমন তালের বড়া, তালের লুচি,
তালের ক্ষীর, তালের পিঠে ভগবানকে আপনারা যদি এই দিনে নিবেদন করতে পারেন, ভগবান অত্যন্তই প্রসন্ন হয়ে যান। এছাড়া এই দিনে বন্ধুরা ভগবানকে দুধের তৈরি যে কোনো জিনিস এবং দই দিয়ে চরণামৃত বানিয়ে আপনারা সেই দিনে রেখে দিন এবং রাতে ব্রত শেষ হয়ে যাওয়ার পর আপনারা তা গ্রহণ করে এই ব্রত ভঙ্গ করবেন। এবং অবশ্যই যেন বন্ধুরা ভগবানের সব প্রসাদে তুলসী পত্র থাকে। এবং যারা বন্ধুরা এই দিনে উপবাস রাখছেন তারা একটা জিনিস খেয়াল রাখবেন, যেন শরীরের মধ্যে জলের পরিমাণ কম না হয়, কারণ শরীর অসুস্থ করে বন্ধুরা ভগবানকে পাওয়া সম্ভব নয়। কারণ শরীর যত আমাদের এই দিন ভালো থাকবে ততই কিন্তু বন্ধুরা আমরা এই দিনে ভগবানের পুজো অর্চনা, ভগবানের নাম করতে পারবো। তাই শরীর যদি বন্ধুরা আপনাদের এই দিনে একদম ভালো না লাগে তো আপনারা শরবত, আপনার ডাবের জল, ফলের রস, কাঁচা ফল, ওষুধ এই সব খেয়েও কিন্তু আপনারা ভগবানের পুজো অর্চনা, ভগবানের নাম করতে পারেন। শুধু শ্রদ্ধা মনে সেই দিনে কিন্তু ভগবানকে আপনারা অবশ্যই স্মরণ করবেন। নিজের সকল দুঃখ দরিদ্রতা ভগবানকে অবশ্যই বলবেন, নিজের মাতা পিতার মতন। এবং এই দিনে বন্ধুরা যারা নির্জলা উপবাস রাখছেন তারা রাতে 12টার পর সেই চরণামৃত খেয়ে একটু শরবত, একটু সাবুদানার খিচুড়ি, সাবুদানার পায়েস, সাবুদানার মাখনা বা সাবুদানার লুচিও কিন্তু এই রাতে খেতে পারেন। বা সকালে আপনারা এই দিনে এই ব্রত পালনের পর ভগবানকে নিবেদন করা সেই প্রসাদ আপনারা খেতে পারেন। কিন্তু যারা বন্ধুরা এই দিনে কোনো উপবাস রাখতে পারছেন না তারা অবশ্যই কিন্তু এই দিনে চা এবং পঞ্চ রবি শস্য বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করেও ভগবানের পুজো অর্চনা বা নাম করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ সুপ্রিম গড নয়, কারণ তিনি মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছেন। বেদের অনুসার ভগবান কখনো মাতৃগর্ভ থেকে জন্ম নেয় না, এমনটা অনেকে মনে করেন। তারা ভাবেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মতনই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন, কারণ তারা যোগ মায়ার প্রভাবে সত্যটা দেখতে পায় না। তাই যারা যারা ভগবান শ্রীকৃষ্ণকে সুপ্রিম গড মনে করেন আর যারা মনে করেন না তারা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখুন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তো ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা এই সত্যটা জানার জন্য ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কিভাবে হয়েছিল তা জানা দরকার। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 1ম অধ্যায় 17-18 নম্বর শ্লোকে সুখদেবজি বলছেন, ওই সময় লক্ষ লক্ষ দৈত্য রাজার রূপ ধরে পৃথিবীকে আক্রান্ত করে রেখেছিল। তার থেকে ত্রাণ পাওয়ার জন্য পৃথিবী গৌরূপ ধারণ করে ব্রহ্মাজির কাছে যায়। তখন ব্রহ্মাজি গৌমাতার কথা শুনে মহাদেব ও বাকি সকল দেবতার সহিত ক্ষীরসাগরে যায়। সেখানে গিয়ে পরম পুরুষ অন্তর্যামী প্রভুর স্তুতি করেন। স্তুতি করতে করতে ব্রহ্মাজি সমাধিতে চলে যান। সমাধিতে তিনি আকাশবাণী শোনেন। তারপর ব্রহ্মাজি বলেন, আমি এইমাত্র আকাশবাণী শুনলাম, তিনি হচ্ছেন ঈশ্বরেরও ঈশ্বর। তাই যত দিন তিনি এই পৃথিবীতে লীলা করবেন আপনারাও আপনাদের অংশের সহিত যাদবকুলে জন্ম নিয়ে প্রভুর লীলা অংশগ্রহণ করুন। এরপর বিভিন্ন দেবদেবী ঋষিমুনি প্রভুর সাথে লীলা করার জন্য গোপাগোপীর রূপ ধরে জন্মগ্রহণ করেন। এক কথা মনে রাখবেন, ভগবানের সব কার্য যোগ মায়া দিয়ে হয়। তাই মায়ার প্রভাবে ভগবানের সব কার্য আমাদের মায়ার অধীনে মনে হয়, কিন্তু বাস্তবে তা সত্য নয়। ভাগবত পুরাণের 2য় অধ্যায়ের 16 ও 17 নম্বর শ্লোকে সুখদেবজি বলেন, ভগবান সব জায়গায় সব রূপে রয়েছেন, তাকে কোনো জায়গায় যেতে আসতে হয় না। তিনি এমনি সময় অব্যক্ত থাকেন, সময় এলে তিনি ব্যক্ত হয়ে যান। তাই যোগ মায়ার প্রভাবে মা দেবকীর গর্ভবতী হওয়ার অনুভব হতে শুরু করে। কিছুদিন পর ব্রহ্মাজি ও ভগবান শঙ্কর কংসের বন্দিখানায় পৌঁছায়। তার সাথে সমস্ত দেবতা ঋষিমুনি প্রভুর দর্শনের জন্য এসে পৌঁছায়, কারণ ভগবান যে এবার অব্যক্ত থেকে ব্যক্ত হবেন। স্বর্গের দেবতারা নাচতে শুরু করেন, কিন্নর গন্ধর্ব মধুর সুরে গান করতে শুরু করেন। পৃথিবীর প্রত্যেক কণায় কণায় খুশির আনন্দ ছড়িয়ে পড়ে, কারণ আজ সবাই পরমাত্মার দিব্য সাকার রূপ দেখতে পাবে। তারপর পরমাত্মা সেখানে প্রকট হয়। যখন বাসুদেব দেখেন যে আমার পুত্রের রূপে স্বয়ং পরমাত্মা এসেছেন, তা দেখে তিনি আশ্চর্য হয়ে যান। তারপর সে পরম আনন্দে লীন হয়ে যায়। তখন মা দেবকী বলেন, প্রলয়ের সময় যার উদরে সমস্ত ব্রহ্মাণ্ড লীন হয়ে যায়, সে আজ আমার পুত্র রূপে এসেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের আগের জন্মের কথা মনে করিয়ে দেয়
আর যোগমায়ার প্রভাবে দেখতে দেখতে শিশুরূপ ধারণ করে নেয়, আর মায়ার প্রভাবে তারা সবকিছু ভুলে যায়। তার মানে ভগবান শ্রীকৃষ্ণ মাতৃগর্ভ থেকে জন্ম নেয়নি। যোগমায়ার প্রভাবেই মাতা দেবকীর গর্ভবতী হওয়ার বোধ হয়েছিল, তাই তিনি জন্মরহিত। তিনি শুধু অব্যক্ত থেকে ব্যক্ত রূপ ধারণ করেছিলেন।